বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ, টাইগার ওয়াশ, টাইগার ওয়াশ, টাইগার ওয়াশ। বাংলাদেশ আফগানিস্তানকে বাংলা ওয়াশ করে দিল। সেই বড় বড় বাস দিল রশিদ খানদের। রশিদ খানের 3টা ম্যাচ 3টাই হারছে, অবশেষে কালকে স্বীকার করছে বাংলাদেশ ভালো খেলছে। 2 দিন আগেও বলছিল তারা ভালো খেলে নাই, বাংলাদেশের কোনো প্রশংসা করে নাই। লিস্ট ফাইনাল ম্যাচে তারা স্বীকার করলো যে হ্যাঁ, বাংলাদেশ আমাদের থেকে ভালো খেলছে, ফিল্ডিং সাইডে উন্নত করছে, অনেক কিছুই বলছে বাংলাদেশ সম্পর্কে। তো বুঝাই যায়, কেন আফগানিস্তানের কোচ অনেক বলছে। বাংলাদেশ যেই ওয়াশটা কালকে করছে, তবে একটা দারুণ বিষয় ঘটছে কালকা। গতকালকে আর করতে হয় নাই, মানে হার্ট অ্যাটাকের অবস্থা হয় না, ইজিলি বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে। আসে না, লেজে গোবরে মিশানো একটা বিষয় আছে না, ওই বিষয়টা কালকা ছিল না। তো ওদিক থেকে দেখা যায় যে হ্যাঁ, দর্শক যারা খেলা দেখছে তারা খুব শান্তশিষ্ট ভাবে খেলাটা দেখতে পারছে, কোনো সমস্যা হয় নাই। যত পুরস্কার ছিল সব পুরস্কার বাংলাদেশ দিয়েছে, ট্রফি থেকে শুরু করে ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, দেন ইনফ্যাক্ট প্লেয়ার, সব কিছু, সব A to Z। কালকে সাই- সাইফ হাসান খুব ভালো খেলছেন, দেন সাইফুদ্দিন, শরীফুল, সবাই যারা যারা খেলছে কালকে। শুধু শামীম একটা ডাক মারছে, 0 রানে আউট হয়েছে। আর দেন জাকের আলী অনেক তো ফরমেই নাই, ওর কথা বললে লাভ নাই, ও একদম বাজে বাকের আলী। তার কথা আর কি বলবো, খুবই বাজে খেলে। তাকে দল থেকে বাদ দেওয়া উচিত, তাকে দলে রাখাই উচিত না কোনো অবস্থাতেই। সে দলে চান্স পাওয়ার যোগ্য না। না আছে স্ট্রাইক রেট, না আছে ব্যাটের রান, না আছে ফিল্ডিং ভালো, কোনোটাই। কিপিংও ভালো করে না, অনেকগুলা ক্যাচ ছাড়ে, বল মিস করে, বাজে, একদম বাজে খেলে। এরকম খেলোয়াড় কিভাবে দলে আছে আমি জানি না। যাই হোক, তারপরও বাংলাদেশ জিতছে, এই কারণে হয়তো অনেক কিছু মানুষের কাছে হাইট হয়ে যাবে। মানুষ এগুলো নিয়ে খুঁজবে না, বাংলাদেশ জিতছে এটাই বড় কথা। অনেকেই বলবেন যে এই মাসে জিতে লাভ কি, আমরা এশিয়া কাপে ফাইনাল খেলতে পারলাম না। ভাই, এশিয়া কাপ আর এই সিরিজ কোনো বিষয় না, ম্যাচ জেতাটা অন্যরকম। আফগানিস্তানের মতো একটা টিমকে আপনি বাংলা ওয়াশ করছেন, এটাই সব থেকে অনেক বেশি পাওয়া। আর আপনি কি চান? এই পাওয়াটা কি কম? অনেক ভালো পাওয়া। নাসুম আহমেদ ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, খুব ভালো খেলছে। যে বল ইকোনমিক রেট 6-এর নিচে T20 ম্যাচে, এটা একটা দারুণ একটা বিষয়। এটা খুব ভালো একটা বিষয় যে আমাদের বোলাররা খুব ভালো করছে, ফিল্ডিং সাইডও অনেক উন্নত হয়েছে। যদিও দু একটা ক্যাচ ড্রপ করছে, এটা করবে, এটা স্বাভাবিক, সব খেলায় তো আর সেম না, একরকম হইবে না। দু একটা ওরাও প্রচুর ক্যাচ ছাড়ছে, তো বাংলাদেশও ক্যাচ মিস করছে। এটা নিয়ে বেশি কিছু আমার বলার নাই, কিন্তু ফিল্ডিং সাইডে প্রচুর আমূল পরিবর্তন করছে, বাংলাদেশে অনেক উন্নত করছে। এরকম চলতে থাকলে যে 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ আছে, এই টিমটা যদি পর্যবেক্ষণে থাকে, লিটন দাস আসলে বাকের আলী বাদ পড়বে, আই মিন জাকের আলী, তাহলে ভালো একটা টিম হবে বাংলাদেশে। তো দেখা যাক কি হয়। আমরা 2026 সালের ওয়ার্ল্ড কাপ খুব ভালো করবো, এটা আশা রাখতেই পারি। আবারও একবার বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ, আফগানিস্তানকে বাংলা ওয়াশ। থ্যাংক ইউ সো মাচ।